নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব নিরামিষ আলুর দম। কোনো পেঁয়াজ রসুন হবে না। আর এখানে কিছু পরিমাণ আলু নিয়ে নিয়েছি, এখানে মটরশুঁটি, এখানে ধনেপাতা, লেবু এবং কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কা নিয়েছি, এটা একদম হলুদ ছাড়া হবে এবং একটু সবজি কালার অন্য রকমের এই আলুর দমটা আমি করবো মটরশুঁটি বাটা দিয়ে। আমি সবার প্রথম মটরশুঁটিগুলোকে একটু হালকা ভাপিয়ে নেব। বন্ধুরা, এই যে ধনে পাতাটা বাটবো তার জন্য আমি এই যে এখানে লেবুটা দিয়ে দিলাম। পুরো একটা লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো আমি এক এক করে দিয়ে আলুটাকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে আমি একটু লবণ দিয়েছি, তাহলে আর কড়াই থেকে তেলটা ঠিক করবে না। বন্ধুরা, আমি কড়াইয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার ঢেকে ঢেকে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন যে আমি মটরশুঁটি সেদ্ধ করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, এটা এবার আমি দিয়ে দিলাম। এই আলুর দমটা একদম সম্পূর্ণ আলাদা রকমভাবেই তৈরি হয়, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই আপনারা এটা করে দেখবেন একবার বাড়িতে। আর এটা রুটি, পরোটা, হ্যাঁ, এই সমস্ত জিনিস দিয়ে খেতে বেশি ভালো লাগে। এবার এটা আস্তে আস্তে হতে থাকবে। 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একদম ঢেকে দেবো। এবার একদম সিমে করে ঢেকে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, এটা যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে হবে, আমি লঙ্কার গুঁড়ো দেবো না, আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। আর একটু কালারের জন্য, একটু কালারটা একটু অন্যরকম করার জন্য আমি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এবার আর কিছু দিতে হবে না। আর লাস্টে হয়ে গেলে আমি ধনে পাতা বাটাটা দিয়ে আর বাটার দিয়ে আমি নামিয়ে দেবো। এবার এটাকে ঢেকে হতে দেবো। বন্ধুরা, এখন আমি ঢাকনাটা তুলছি। দেখুন, ওপর থেকে তেলটা উঠে এসেছে আর কালারটা কত সুন্দর হচ্ছে। এখন আমি এটা আমার একদমই নিজস্ব রেসিপি। এখন আমি যে ধনে পাতা, লেবু বেটে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার এটাও আস্তে আস্তে হতে থাকবে। আবার যখন তেল উপরে উঠে আসবে তখন আমি বাটার আর গরম মশলা দিয়ে আমি ফিনিশ করব। আর ঢেকে দেবো না, যেহেতু আলুটা গলে গেছে। এবার আস্তে আস্তে জলটা টানাতে থাকবে, একদম মাখো মাখো হবে আলুর দমটা। বন্ধুরা, আমার এই যে আলুর দম প্রায় হয়ে এসেছে। এখন আমি উপর থেকে 1 চামচ বাটার দিয়ে দিলাম। এই আমুল বাটারটাই আমি দিলাম, আমুল বাটারটা দিয়ে দিলাম। আর একটু গরম মশলা উপর থেকে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে কি, এই আলুর দমটা খেতে খুবই ভালো লাগে। যদি রুটি, পরোটা এই সমস্ত বা লাচ্ছা পরোটা এই সমস্ত জিনিস দিয়ে খাওয়া যায়, খুবই ভালো লাগে। হ্যাঁ, খুব টেস্টি হয়। এবার আমি ঢেকে রেখে দেবো। বাটারের গন্ধটা আর গরম মশলাটা গন্ধটা পুরোটা আলুর দমের মধ্যে তাকে ছড়িয়ে পড়ে। এবার একদম ঢেকে রেখে দেবো। বন্ধুরা, আমার এই নিরামিষ আলুর দম হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালারটা এসছে। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।